এখান দিয়ে রাস্তা, মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, বাদান হাই স্কুলে যায়, সুন্দর করে বাদান সাজে। এক একটা মেয়ে এক এক ধরনের বাদান সাজগোজ করে, এমন সাজা সাজে, চোখ দাদানো সাজ, কথা বুঝতেছেন না। আমি লক্ষ্য করে দেখলাম একটা বুড়া মানুষ বাদান ইরির খেত নিয়েছে, কিন্তু একটা মেয়ে এত সুন্দর করে সাজগোজ করিয়া ধীরে ধীরে বাদান টাচ করে বাদান হেলে ডুলে হেঁটে যাচ্ছে। ডান পা আপনার পাটা সুন্দর করে ফেলেছে। ওই বুড়া মানুষটা মেয়েটার দিকে তাকাইয়া গান গাইতেছে, পালির বাবা এখন বেতে টানা তুর, আমার দাঁত নাই তোন, কাতে পালির বাবা এখন বেতে টানা তুর, আদম ব্যবসা করিতে গিয়ে হইয়াছে ফতুর, সে পালির বাবা এখন বেসে সানাসুর। দুষ্ট মানুষ আম পারে বিদায় গাছালা খালি আম গাছ পাহারা দেয়। তো কিছু লোক ব্যাগ হাতে করে দাঁড়া আছে যে গাছালা যে বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছে উঠে আম পারবে। আমার কথা কি বুঝতেছেন? তো এই গাছালা যে বাড়ির মধ্যে গেছে, এক একজন এক এক গাছে উঠছে। তা দুইজন বাপ বেটা আসছে যে তুই এক গাছে ওঠ আর আমি এক গাছে উঠি। ওরা পারবে এক ব্যাগ, আমরা দুজন পারবো দুই ব্যাগ। গাছে উঠে আম পারতেছে। আল্লাহর কি কাম, গাছালা বাড়ির মধ্যে থেকে বের হয় বাগানে আইসে ওই বাচ্চাটা যেই গাছের উঠছে ওই গাছের গোড়ায় দাঁড়াইছে। টাকা দেখা যে গাছ নড়াচড়া করতে, কেরে বাপুরে বাড়ির তো ঢুকেও সময় পেলাম না, গাছে ওঠার কাম শেষ। এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম পারছে, নাপ 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 নাপ, সারে সর্বনাশ করছে, ধরছে হাত পারে, চল চল তো নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? তোর আব্বার কাছে বিচার দেবো, সালিশ দেবো। আমার আব্বার কাছে বিচার আর সালিশ দিবে। টাকা দেখেন ওই গাছে আমার আব্বা উঠছে। হাসেন না, হাসি দেউড়ো দিয়েন না। বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি চোর হয় ছেলে তো চোর হবে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে, আল্লাহর বন্দেগী করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবী আজমাইন নেবাদান মাসলা বলতেছেন। এমন সময় আমার নবী বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ব্যক্তি ইবাদত করবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। তবে একটি কথা শুনে রাখো, দাড়ি পাকা মানুষ, কালো মানুষ, চুল পাকা বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমরা যারা চুল পাকা দাড়ি পাকা মানুষ আছি, কালো মানুষ আছি গো, এক তো কালো মানুষ আর দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওখানে নবীর এক সাহাবী ছিলেন, বুড়ো মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর জবান থেকে বলেছেন দাড়ি পাকা আর চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না, এই জন্য আমি কাঁদতেছি। আমি বুড়া মানুষ, আল্লাহ তো আমাকে জান্নাতে দিবে না। আমারও নবী বললেন, সাহাবী রে তুমি কান্দো না। আমি নবী বললাম, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, রাসূল গো, আমি ইবাদত বন্দেগী নামাজ কালাম পড়ি, আল্লাহর একমাত্র জান্নাতের আশা। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, সাহাবী রে আল্লাহ যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন, সাহাবী রে জান্নাতের মধ্যে তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন বেশি কিছু চাই না গো নবীজি, আমি সোনার একটা ঘর চাই, আপনার সোনার একটা ঘর চাই, হীরা কাঞ্চন মানিক দিয়ে একটা খাট চাই। আমি বুড়া মানুষ, এত বড় বাড়ি দিয়ে কি করব? এই জন্য সোনা
সোনার ঘর আর হীরা কাঞ্চন মানিক দিয়ে একটা খাট চাই। আল্লাহর নবী বললেন আল্লাহ তোমাকে তাই দিবে, তবে খাবারের প্রয়োজন আছে, মানুষের ক্ষুধা লাগবে, খাবারের প্রয়োজন আছে, খাবারের জন্য তুমি কি চাও? ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু চাই না, আমি আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন এতগুলি ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলে বাগান চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই। আল্লাহ যদি আপনার পেয়ারা ফলের যদি বাগান দেয়, আপেল ফলের যদি বাগান দেয়, আমার দাঁত নাই, আমি খাইতে পারবো না। যার মুখে দাঁত নাই আপেল ফল দিলে সেই রকম করে। কথা কয় না রে, আমি নিজে দেখছি। বিশ্ব যদি না হয় এখন একটা আপেল ফল দেন, তার একটা দাঁতও নাই, দেখেন না কে কি রকম করে, যদি একটু সোজা তুলবে ভার। আমার ভাইয়ের আমার সাহাবী বলে রাসূল গো আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয়, আপেল ফলের যদি বাগান দেয়, আমি খাইতে পারবো না। পেয়ারা ফলের বাগান বিছি আছে, যদি মুসলার মধ্যে পড়ে, হাতি কিন্তু পাথরের মধ্যে হাঁটতে পারে না। কথা কয় না রে, খালি সুর দিয়ে ফু দে। আর যার দাঁত নাই তাকে পেয়ারা ফল, পেয়ারা ফল, পেয়ারা আম যদি পেয়ারা যদি খাইতে দেওয়া হয় খাইতে পারবে? কথা কয় না। ওই বিচিটা গুঁড়ো করতে পারবে না। ওই দেন মুখ চুটকাতেছে কিছু লোক, পেয়ারা মনে হয় খাইছেন, দেখে বলে নবী গো এই জন্য আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নেব, মুখটা বন্ধ করে মাছলি দিয়ে ঠাসি মারবো, রসে আমার রসে আমার মুখটা ভরে যাবে, দোক গিলে গিলে খাবো, আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। তবে আর একটা কথা বলে, কি কথা কয়, এক একটা পুরুষকে আল্লাহ 70 করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না। এক একটা মানুষকে 70 করে বউ দিবে। ডেকে বলে নবী গো আমি বুড়া মানুষ, আমাকে আল্লাহ 70 করে বউ দিবে? রসুল বললেন হ্যাঁ 70 বউ তোমার নেওয়া লাগবে। লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব কথা মানলাম, এই কথা আমি রাখতে পারলাম না। সুবহানাল্লাহ কন্যা কে আমার নবী বললেন কেন এই কথা রাখলেন না? কও নবীজি আমি বুড়া মানুষ, বুড়া কালে 70 বউ দিয়ে কি করব? একটা যদি বুড়ি দিত তাও একটা কথাবার্তা বলা যাইতো। ওই জীবন বড় পান টান খাইছে। নবীজি আমি বুড়ো মানুষ 70টা বউ দিয়ে কি করব? রসুল বললেন বউ তোমার নিতেই হবে, ইচ্ছাই হোক ঘর ইচ্ছাই হোক তোমার নিতেই হবে। সাহাবী বলে রসুল গো আবার 17 থেকে 18, 16 থেকে 17, 17 থেকে 18 যুবন মানুষ চ্যাংরা বউ যদি আল্লাহ দেয়, এত গুণে বউ দিয়ে কি করব? নবী গো আমি যখন বসতে যাই ও আল্লাহ করে বসি, ওটার সময় বলি ও মারে। কথা কয় না রে, এরকম আছে না? উপাসের সময় আল্লাহ আল্লাহ করে বসি, ওঠার সময় মা মা বলে উঠি। ও নবীজি আল্লাহ যদি জোর করে 70 দেয়, যদি বউ দেয় ছায়া দেখবো, কিন্তু তাদের হক আদায় করতে পারবো না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী এই জন্যে আল্লাহ বুড়া মানুষকে আল্লাহ কোনোদিন জান্নাতে দিবে না। এক একটা মানুষকে 120 হাত অথবা 120 গজ লম্বা বানাবে, এই সিনেটা 7 দাবাদান ওসার করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 70 হুর আসবে, আসিয়ে একটা আপনার গাড়ির উপরে যখন হাত বুলাবে, ওই লোকটা আপনার হুরের দিকে তাকাইবে, এক নজর ছায়া দেখবে, এক নজর তাকাইয়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কন্যা একবার যদি তাকায় এক নজরে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ কর। আর আমাদের দেশের মেয়েরা পায়ে যদি পারে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগায় লটকে স্পিচ, যুবকের দেয় সিজ, চোখে পড়ে ম্যাসকারা, দেখে বুড়া মানুষের কাম সারা। কথা কয় না
ওরা যদি রাস্তা দিয়ে হাইটে যায়, ওরা সুন্দর করে সাজগোজ করে, গায়ে বোরখা নাই, এরপরে বুকে বাঁধান কাপড় নাই। কোনো যুবক যুবতী, কোনো যুবক যদি, কোনো মানুষ যদি ছায়া থাকে, এবার বলতেছে তোমার নজর ভালো না। তোর নজর ভালো, তুই ওইটা করছিস কে? কথা কম। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়, যেরকম ঠিক কিনে। আমি দেখেছি মেয়েরা যদি সাজগোজ করিয়ে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওরা বাদান ভালোভাবে কি যায়, রাস্তা দিয়ে যদি বাড়িতে যদি থাকে এমন সেমন ভাবে বাদান থাকে, রাস্তা দিয়ে যখন যায় ইস্ত্রি করা জামা ইস্ত্রি করা, এরপরে বাদানা পোশাক পরে, যাবার সময় সেনলে কথা কয় না, হাফ মাইল দূর থেকে বোঝা যায় হে যাচ্ছে, এটা কথাও কয় না। কথাকে আমি অবাস্তব বলতেছি, কোরআন আর হাদিস মিলেলেন। আমি নিজে দেখছি আমাদের সিরাজগঞ্জ জল রাস্তা আছে, জল রাস্তা বোঝেন? কথা কয় না, বোঝেন না? মাঠের মধ্যে দিয়ে রাস্তা, বর্ষা আসলে ওই রাস্তার উপরে 2 তাল পানি হয়, তাকে বলা হয় জল রাস্তা। কি রাস্তা? আচ্ছা, ফরিদপুর জেলার লোক জল রাস্তা চেনেন না, তাহলে দেশ চালান কিভাবে আপনারা? হ্যাঁ, ও দেশটা এইভাবে চালাইতেছেন। তাহলে জল রাস্তা চলে না, চিন্তা করছেন, অথচ দেশ চালায় এরা। তাই না বুঝে দেশ চালাইতেছেন। কি জন্য বলতেছিলাম? জল রাস্তা। জল রাস্তা 2 মুড়া মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, বাদান হাই স্কুলে যায়, সুন্দর করে বাদান সাজে। এক একটা মেয়ে এক এক ধরনের বাদান সাজগোজ করে, এমন সাজা সাজে, চোখ দাদানো সাজ। কথা বুঝতেছেন না? আমি লক্ষ্য করে দেখলাম একটা বুড়া মানুষ বাদান ইরির খেত নিয়েছে, কিন্তু একটা মেয়ে এত সুন্দর করে সাজগোজ করিয়া ধীরে ধীরে বাদান টাচ করে বাদান হেলে ডুলে হেঁটে যাচ্ছে। ডান পা আপনার পাটা সুন্দর করে ফেলেছে। ওই বুড়া মানুষটা মেয়েটার দিকে তাকাইয়া গান গাইতেছে, পালির বাবা এখন বেতে টানা তুর, আমার দাঁত নাই তোন, কাতে পালির বাবা এখন বেতে টানা তুর, আদম ব্যবসা করিতে গিয়ে হইয়াছে ফতুর, সে পালির বাবা এখন বেসে সানাসুর। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজার রাই ওয়াহিয়া ইল বাসরিয়া জুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লায়া কোন মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, যেটা অন্যায় তার প্রতিবাদ করো, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। সিল্লে কোন ঠিক কিনা? আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দেয়, এইটা বলেন, আল্লাহ খুশি হবে, মানুষও সংশোধন হবে। কয় কি বলবো? আমি বললাম, চাচা ওইটা বাদ দিয়ে বলো, নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর, নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর, নামাজ না পড়িলে আমার মাওলা হবে পর, হায় হায়, রোজা না রাখিলে আমার আল্লাহ হবে পর, নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর। সুবহানাল্লাহ, একটু জোরে কর, জোরে কর, মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি এইরকম আলোচনা যদি ঘন্টা খানি করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। লা ইলাহা আল্লাহ ইলাহা, জোরে লা ইলাহা, আসিয়া কদে প্রেম খেলা,
ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে কুইলা দেও সর গের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াস্তানি গুত্তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মাতি রাসূলা। আল্লাহ বললেন আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি তোমাদের কাছে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আনি ইবাদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করা লাগবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বন্দেগী করা লাগবে কার? আরো জোরে, জোর হইল না? তাহলে আনি ইবাদুল্লাহ, ইবাদত করা লাগবে কার? আপনাদের ঘরে বাজান গরু আছে, গরু যদি বাচ্চা দেয় দেখবেন বাচ্চা দিলে বাজান 10 দিন 15 দিন হলে এই বাছুরের গলায় রশি লাগাইয়া কুড়ির সাথে বেঁধে রাখে, আর মা গরুর গলায় রশি লাগাইয়া আর এক জায়গা বাজান বেঁধে রাখে। রাখে কি রাখে না? সকালবেলা দুধ দোয়ানোর জন্য দেখবেন সকালবেলা যিনি গাভীতে দোয়াইতে যায় দেখবেন এই বাছুরের কোনাটা বাদান বেজা, রাত্রি বড়া বাছুর এই মা গরুটাকে ডেকে ডেকে বলে ও গো মা, মা আমি তোমার সন্তান, তোমার কি মায়া লাগে না গো মা? মা ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে যাচ্ছে, পানি পিপাসায় কলিজাটা ছটবট ছটবট করতেছে গো মা। মারে এত বড় রাত মা, তোমার কি মায়া লাগে না? তোমার সন্তানটাকে কাছে রাখলে না কেন? মারে তোমার কি একটু মায়া লাগে না? আমাকে কেন একটু তুমি দুধ পান করালে না? মা গরুটা বলে বেটা আমার একটা মালিক আছে, যেই মালিক আমারে গোসল করায়, যে মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে সরায় বেটা, ওই মালিকের মুখে দুধ না তুলে দিয়ে বেটা আমি তোমার মা গরুটা তোমার মুখে দুধ দিতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আনি ইবাদুল্লাহ, আল্লাহ সৃষ্টি গরুটা আল্লাহর ইবাদত করে, প্রভুর আইন গুণী বাদান মানে, মালিকের আইন গুণী মানে। আর আমরা মানুষ হইয়া আমার আল্লাহর হুকুম আর আল্লাহর কোনো কীর্তন করি না। জোরকন ঠিক কিনে? আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। বলুন আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। পারেন না? একটু বলেন তো দেখি। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। বলুন আল্লাহ রাসূল বল সোজা পথে, নইলে সামনে গন। 30 পাঞ্জে গানা নফল নামাজ শুকুরানা, তাহাজ্জুদ ছাইর না কেউ জীবনে, হায় হায় বিড়িটাই না কেউ জীবনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আনি ইবাদুল্লাহ, আল্লাহ যদি ইবাদত করতে পারো কোনোদিন বাজান বেজাল হবে না। সঠিক পথে যদি চলতে পারো জীবনেও তোমার অভাব অনাটন হবে না। কোনো মানুষ যদি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করিয়া যদি রিজিকের তালাশে বের হয়, রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দেয়। জোরকন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা বাদান ফরজ করে দিয়েছে কে? আরো জোরে বাদানদের। নারীকে দেখলে, মহিলা দেখলে নিজের চোখটাকে নিম্নগামী করবে। আমার বন্ধুগণ আমার,
মেয়েদের দেখলে চোখটা নিম্নগামী করবে, কারণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। এই ইউসুফ আলাইহিস সালাম একজন সুন্দর মানুষ, আর বিশ্ব সুন্দরী জুলেখা ইউসুফ নবীর রূপ দেখে বাদান পাগল হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, এত সুন্দর রূপ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। বাংলাদেশে এমনও যুবক আছে এত সুন্দর চেহারা, একবার তাকালে আবার মন চায় আর একবার ছায়া দেখি। সৃষ্টি পৃথিবীতে এমন সুন্দর মানুষ আছে না নাই? যেমন আমার ইউটিউবের যে আলমগীর, একবার যদি কেউ তাকা দেখে আবার ছায়া দেখতে ইচ্ছে করে। এর চাইতে সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় রাখছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, বিশ্ব সুন্দরী জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বারবার প্রেম নিবেদন করে। ইউসুফ আলাইহিস সালাম বাজান এটা প্রত্যাখ্যান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এত সুন্দর চেহারা ইউসুফ নবীরে দিয়েছে কে? তার মানেই কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম কাছে যায়, জুলেখা বলে, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করে। দেখেন না আমাদের দেশের মেয়েরা কলেজ থেকে হাই স্কুল থেকে যখন রাস্তা দিয়ে যায়, আপনার বকাইটা ছেলেরা এতিমের মতো রাস্তার পাশে বাদান দাঁড়া থাকে। মেয়েদের দেখলে বলে এক্সকিউজ মি, কথা কয় না, আছে না নাই? আইরে এত বেলেস, মেয়েদের দেখলে এতিমের মতো দাঁড়া থাকে, কয় লাভ ইউ। মানে এর চাইতে পচা কথা আর আল্লাহর জমিনে হয় না। কথা কোন? এই জুলেখা, ওই জুলেখা ইউসুফের রূপে বাদান করতো, আর আমাদের দেশের যুবকেরা বাদান মেয়েদের পিছনে ঘুরে। যেরকম ঠিক কিনে বন্ধুগণ আমার উল্টো হয়ে গেছে। আমি বলি যুবক রে, তুমি তো একজন পুরুষ মানুষ। ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসার জন্য এই জুলেখা বারবার প্রেম নিবেদন করে, কিন্তু প্রত্যাখ্যান করে। জুলেখা বলে, ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। একদিন ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, জুলেখা যা বলতেছে, ইউসুফ রে আমি কিন্তু তোমাকে ভালোবাসি, বাঁচবো না রে ইউসুফ, তোমারে ছাড়া আমি বাঁচবো না। ইউসুফ নবী বলে আমি বুঝি না। সুবহানাল্লাহ বললেন না? জুলেখা বলে, ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, সবল গুল গুল সবল গুল গুল সবল গুল, সিল্লে এখন মারহাবা। জুলেখা মনে মনে চিন্তা করতেছে, এইভাবে তো এই যুবকটাকে হাত করা যাবে না। একটা ঘরের মধ্যে নিয়ে এই জুলেখা ইউসুফ নবীকে একটা রুমের মধ্যে বাদান আটকালেন। বাদান রে 7টা দরজা অথবা 10টা দরজা বাদান, 10টা তালা লাগাইয়া চাবিটা তার মুষ্টির মধ্যে বাদানে রেখে দিলেন। ওই ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা ছাড়া বাদান অন্য কোনো মানুষ নাই। এই জুলেখা একজন বিশ্ব সুন্দরী। এই পৃথিবীতে 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিবি হযরত জুলেখা একজন সুন্দরী। সুবহানাল্লাহ বললেন না? এই বিশ্ব সুন্দরী জুলেখা ওই রুমের মধ্যে ইউসুফ নবীকে আটকাইয়া শরীরের গায়ের যত কাপড় চুপড় ছিল সব কিছু খুলিয়া উলঙ্গ হয়া ল্যাংটা হয়া আপনার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, ইউসুফ রে কলা মাশাআল্লাহ, ইউসুফ তুমি আমারে খুশি করো, আমাকে তুমি খুশি করো, তুমি খুশি হও। কলা হায় তালাক, তুমি আমাকে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইছে, চোখ বন্ধ করে ফেলছে, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলতেছে, কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমারে হেফাজত করো। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই বিপদের সময় ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চাইলো কার কাছে? আরো জোরে, জোর হইল না?
আর আমাদের দেশের যুবকেরা কার কাছে সাহায্য চায়? কারোর কাছে সাহায্য চায় না। মেয়েদের দেখলে বলে আই লাভ ইউ, আছে না নাই? আহা, তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, তুমি শিক্ষা অর্জন করো, কাজ করো, ব্যবসা করো, চাকরি করো। তোমার মেয়েদের পিছনে ঘুরতে হবে না। মেয়ে তো ঘুরবে, ঘুরবে, মেয়ের বাপ সহ ঘুরবে। আর তা না করে উনি মেয়ের পিছনে করে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। না না চলান। বাংলাদেশে এমন কোন স্টল নাই যে ওই স্টলে আপনার টিভি আর সিডি নাই। ভাবে যে টিভি সিডি না থাকলে ওই দোকানে বেচা কেনা হয় না। আমি বলি বেচা কেনা বেশি হবে, কিন্তু বরকতের দিকে নাই কেই। কথা কন। আর বাংলাদেশের পাবলিক ওই কামই করে, বেশিরভাগ মুরব্বীরা, বুড়ো মানুষ। এই যে এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? এই বুড়োরা, কিছু কিছু বুড়ো ছেলেরা চাকরি করে অথবা বিদেশ থাকে, টাকা পয়সা পাঠায়, নামাজ তো পড়েই না। শীতের দিনে 3:30টার সময় মাফলার গলায় নিয়ে বিদেশ থেকে টর্চ লাইট দিছে, টর্চ লাইট হাতে নিয়ে স্টলে চলে যায়। কথা কয় না? আছে না নাই? স্টলে যায়, ওই যে বসলো, আর ওঠার কারবার নাই। জহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, 5 ওয়াক্ত নামাজ গেল, খালি বসে থেকে চা খায় আর বিড়ি টানে, চা খায় আর গল্প করে। কথা কয় না? আর সাবিব খান আর শাপনুরের ছবি দেখে। দেখতে দেখতে রাত যখন 11টা বাজে, দেখেন ছবি দেখে দেখে এক তালে তারা এরকম করে দেখে। কেউ যদি সামনে সদার লেগে যায়, তার দমক দেয়, কথা কয় না? বলে না? আবার দমক দেয়, তোমার জ্ঞানই নাই কে? মই মুরবো, আমরা বসে রয়েছি। কথা কয় না? মানে তোর জ্ঞান নাই, বুঝে দিতে তোর জ্ঞান নাই। ওই যে মুরব্বী বদমাইশ বসে রয়েছে, শাপনুরের সাবিব খানের ছবি দেখতেছে। মানে এটা বলবে পারে না যে মুরব্বীরা বসে রয়েছে, মুরব্বীরা শাপনুরের সাবিব খানের কি দেখতেছে? ওই মুরব্বীরা বসে থাকে, দেখতে দেখতে রাত 11:30টা বাজে। স্টলালা সারাদিন চা বিক্রি করছে, তার তো আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আছে না নাই? উনি স্টল বন্ধ করতেছে, কাছা যাও, র বাবু এই পর্বটা দিয়েইলি। রাগ করে স্টলালা দোকান বন্ধ করে যখন বাড়ি চলে যাচ্ছে, তখন বুড়ো ডুলতি ডুলতি রওনা করতেছে, বাবু এই পর্বটা দেখতে দিলে না, মনের আশাটাই নষ্ট করে দিলে। এই বুড়ো ডুলতে ডুলতে বাড়ির যাইতে যাইতে বাজে 12টা। যা দেখে যে বউ বাইত নেই। বউ কোথায় গেছে? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। বোক ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমুতি, রাত বাজে 12:30। বউ ছয় দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো ছয় উত্তর পালে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। কথা কয় না? দুইজন দুই পালে মুখ দিয়ে ঘুমাবারে। এদিকে পশু পাখির ঘুম ভেঙে যায়, ফজরের আজান হয়, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। বুড়োরা পাজি রে। কথা কি খারাপ বলতেছি? চলে যা দেখেন, যুবকেরা ওই বুড়োকেরা তবে বসতে পারে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই নারীর কবল থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বললেন না? এবার ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? আপনার আল্লাহ ডেকে বলতে, বন্ধু ইউসুফ রে, চিন্তা করে না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি চক্ষু বন্ধ করে সামনের দিকে দৌড় দাও, দরজার কাছে তুমি যাবে, চোখ বন্ধ করবে, খুলবে, দেখবে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাম দৌড়া যায় দরজার কাছে বাদান দাঁড়াইছে, চোখ খুলছে, দরজা খুলে গেছে। আরেক দরজার কাছে গেছে বাদান, চোখ খুলছে, দরজা খুলে গেছে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে, চাবি তো আমার হাতে রয়েছে, আমি তো তালা দিয়ে আসছি, আর চাবি তো আমার হাতে রয়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালাম যেই দরজার কাছে যায়, দরজা খুলে যায়। এবার শেষ দরজার কাছে যখন গেছে, দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এক পা বাদান ভিতরে, আর এক পা হলো বাইরে, পা তুললে বাহিরে বাদান চলে যাবে। এমন সময় পিছন থেকে জুলেখা যাইয়া ইউসুফ আলাইহিস সালামের জামা টাইনে ধরছে ফিরানোর জন্য, কিন্তু ফিরাতে পারে নাই, জামা ছিঁড়ে গেছে, ইউসুফ নবী বাহিরে বের হয়ে গেছে। এদিকে জুলেখার স্বামী আজিজ মিশর ওই দরজার কাছে এসে লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালাম দৌড়া দরজার বাইরে গেছে, আর জুলেখা ঘরের মধ্যে আপনার দ্বারা আছে, স্বামীর সামনে বাদান ধরা পড়ে গেছে। এই রকম যদি কোনো মিয়া স্বামীর সামনে ধরা পড়ে, তার বাদ কি থাকবে? এবার ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবে, বলার আগে এই জুলেখা বলতেছে, পানের স্বামী আমার, আপনার এই কেনা গোলামটা তোমার বিবি জুলেখার ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, ওই মেয়েটা জুলেখা ইউসুফ নবীর পিছনে লাগছে, না ইউসুফই জুলেখার পিছনে লাগছে? হ্যাঁ, মেয়েটাই লেগেছে। কিন্তু মেয়েটা তখন বলে, স্বামীরে, এই যে ইউসুফ আলাইহিস সালাম তোমার কিনা গোলামটা তোমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম আর কোনো কথা বলে না। এমন সময় আপনার আজিজ মিশর লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে সেরা জামাটা আপনার ওই জুলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। আজিজ মিশর হলো বাদান জ্ঞানী মানুষ, তখন বলতেছে, আস্তাগফিরুল্লাহ, জাম্বি কি? ওগো মহিলা, পুরাটাই তুমি মিথ্যা কথা বলছো, চিল্লাইয়া কোন মারহাবা। তাই যদি না হয়তো ইউসুফ নবীর জামার পিছনে সেরা, সামনে যদি সেরা থাকতো, তাহলে বুঝতাম ইউসুফ আলাইহিস সালাম তোমার ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু দেখছি ইউসুফ নবীর জামার পিছনে সেরা, তোমার জামার সেরা না। তাহলে বোঝা গেল সেরা জামাটা তোমার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। অন্যায় ইউসুফ করে নাই, অন্যায় করেছো তুমি। সুবহানাল্লাহ কয় না রে? ইজ্জত বাঁচায় কে? আমার ভাইয়ের, আমার মিশরের মেয়ের বলে জুলেখা, ও জুলেখা, তোমার স্বামী থাকতে তুমি কেন পরকীয়া প্রেমে পড়ছো? ওই ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কি আছে? তোমার স্বামীর ভিতরে যা আছে ইউসুফ নবীর ভিতরে তাই আছে। জুলেখা বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর বলে আমি যা দেখছি তোমরা তা জানো না। ইউসুফ নবীর মধ্যে যা আছে পৃথিবীর কোন পুরুষের মধ্যে ওই জিনিসটা নাই। চিল্লাইয়া কোন মারহাবা। খালি মেয়েরা ধিক্কার দেয়, কয় ধিক্কার দিও না, তোমরা যদি দেখতে চাও তাহলে আসো। এবার আপনার মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হইল। এরপরে সামনে টেবিল দিল, একটা করে লেবু দিল, অথবা আপেল দিল, কমলা দিল, একটা করে চাকু দিল। কিতাবের মধ্যে আছে একটা করে আনার ফল দিয়েছে, একটা করে চাকু দিয়েছে। এরপরে ইউসুফ নবীকে সুন্দর করে মিশরের মেয়েদের সামনে বসাইছে। মেয়েরা ইউসুফ নবীর দিকে বাদান তাকিয়ে আছে। আর জুলেখা বলল, আমি ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছি। তোমরা ইউসুফ নবীর দিকে, ইউসুফকে দেখো, আর এই যে আনার ফল আছে, আনার কাটো। মিশরের মেয়েরা আনার হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে আনার কাটতে কাটতে হাতের আঙ্গুল কাটতে গেছে। মেয়েরা বাদান টের পায় নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার জুলেখা এইরকম প্রমাণ করলে ইউসুফ
আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এইভাবে যদি জুলেখার সামনে থাকি, আল্লাহ কোন ফাঁকে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে জেলের মধ্যে দাও। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে ঢুকলেন, আর জুলেখা মনে মনে চিন্তা করলেন, ইউসুফ নবী জেলের মধ্যে, আর জীবনে ইউসুফ আলাইহিস সালামকে আমি পাবো না। আমি যদি ইউসুফকে না পাই, এই জীবন আর আমি রাখবো না, এই দেশে থাকবো না। এই জুলেখা আপনার চলে গেল বান্দান জঙ্গলার ভিতরে চলে গেলেন। যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন বান্দান, দীর্ঘ কয়েক বছর বান্দানো হয়ে গেলেন। এবার আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে অনেক কথা ছোট্ট করে সাজা নিয়ে আসলাম। ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানালেন কে? আরো জোরে, জোর হইল না? এমন অভাব অনটন পড়বে, আল্লাহ জানিয়ে দিলেন, ইউসুফ রে 5 বছর আপনার বাম্পার ফলন হবে, 5 বছর অভাব অনটন হবে, এইটা তোমার মোকাবেলা করা লাগবে। আল্লাহ যখন জানিয়ে দিলেন, আপনার যেই খেতে 1 বিঘা জমিতে আপনার 10 মণ যদি গম হইতো, ওই খেতে বাদান 20 মণ গম হইতো। ইউসুফ আলাইহিস সালাম সেই গমটা বাল কাইটে আপনার মলে নাই শুকাইয়া গোডাউনে বাদাই করে রাখছেন। ইউসুফ নবী থেকে এই গোডাউন চালু হয়েছে। সুবহানাল্লাহ কোন। এখন তামাম পৃথিবী যত গুণী গোডাউন চালু হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম থেকে গোডাউন চালু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এবাদান এইভাবে করতে 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 বাদান অনেক বছর বাদান চলে গেল। এমন দুর্ভিক্ষ পড়ে গেল বাদান রে। দুর্ভিক্ষ পড়ার পরে আবার দুর্ভিক্ষ যখন সারিয়ে গেল, আল্লাহ বললেন, বন্ধু ইউসুফ রে, তোমার দেশের জনগণ অনেক কষ্ট করেছে, তুমি এই তোমার মিশরের সব মানুষকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াও। জোরকন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের মানুষকে বললেন, ও মিশরের মানুষেরা, আমি তোমাদের দাওয়াত দিলাম, তোমরা প্রত্যেকটা মানুষ একত্র করে আমার বাড়ি দাওয়াত খাবে। বাদান রে 20 অর্থাৎ 1 মাসের বাদান খাদ্যর আয়োজন করছে। মিশরের সব মানুষ বাদান একত্র করে বাদান খাবার খাইলেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও মিশরের মানুষেরা, আমার সৈনিকেরা, এই মিশরের মধ্যে কোনো মানুষ কি আর দাওয়াত খাওয়া বাদ আছে? সব মানুষ বললেন, না, একজন লোক বাদ নাই। একজন সেনা বাহিনী ডেকে ডেকে বলছে, আপনার ডেকে ডেকে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম সব মানুষ খাইছে, কিন্তু জঙ্গলার মধ্যে একজন বুড়া মহিলা, ওই মহিলা দাওয়াত খাইতে আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলল, জঙ্গলার মধ্যে যাও, ওই মেয়েটাকে ডেকে আনা। এবার সেনা সদস্য ঘোড়া নিয়ে জঙ্গলার মধ্যে যা দেখে, ওই মেয়েটা আপনার বসে বসে কাঁদতেছে। জুলেখা কান্দে, ইউসুফ ইউসুফ, আরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে ও বাগিনী জুলেখা। যেজন যাহার প্রেমে পড়ে, সে তো প্রেমে পাগল হয়। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, কান্দে ইউসুফ ফিরে আয়। সুবহানাল্লাহ বললেন না? জামালক মহিলা, আমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম তামাম মিশরের মানুষকে দাওয়াত দিছে। কয়, হ্যাঁ আমি শুনছি সব মানুষ খাইছে, খানা পিনা ভালো হয়েছে, আপনাকে দাওয়াত করছে, আপনি কেন যান নাই? কয়, না আমি যাব না। কেন যাবেন না? আমি যাইতে পারি, তোমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম যদি আসে তাহলে আমি দাওয়াত খাইতে যাব, নসেব যাব না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামে চেয়ারম্যান যদি ফকিরগারা দাওয়াত দেয়, এই ফকির যদি না আসে, ফকির যদি বলে আমি যাইতে পারি, যদি চেয়ারম্যান এসে আমাকে নিয়ে যায়, ওই চেয়ারম্যান যাবে? কথা কয় না। চেয়ারম্যান বলে, ফকির কি কয়? আমি একজন চেয়ারম্যান, আর চেয়ারম্যান হয় ফকিরে কানার জন্য যাবো? অথচ ভোটের সময় ফকির এক দাদাও কইছে, বাবাও কইছে, যে কথা কয় না। আর
আর এখন দাওয়াতের সময় ফকির যদি কয় আমার কাছে নিয়ে যাও, আর ফকিরনির কাছে যাবো আমি? আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, চাইতে লক্ষ্য করে দেখে একজন মানুষ রাস্তার পাশে বাদান আপনার শুয়ে আছে। আলী মনে মনে চিন্তা করতেছে লোকটা মারা গেছে না বেঁচে আছে। এখন লোকটা যদি শুয়ে থাকে, লোকটা যদি দিশা না পান, মারা গেছে না জিন্দা আছে, এইটা আপনি কেমন করে যাচাই করবেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওখানে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। যখন আসসালামু আলাইকুম সালাম যখন দিয়েছে, ওই আপনার ওই ফকিরটা ওই আপনার রাস্তার পাশে শুয়ে আছে, বলতেছে আলী রে সালাম তোমার থুইয়া দাও, আগে তুমি আমার জীবন বাঁচাও। চিল্লাইয়া কান মারহাবা। কি বাঁচাও? আগে হলো আমার জীবন, সালাম হলো পরে। যদি আমি বেঁচে থাকি অনেক সালাম দিবে, অনেক সালামের উত্তর দেবো। সুবহানাল্লাহ কান। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া, জবাব দেওয়া। সালাম দিলে কয় নাকি, জবাব দিলে সুবহানাল্লাহ কান। এবার ফকির ডেকে বলে আলী রে আমি আজ 3 দিন ধরে অনাহারে রয়েছি রে আলী, আমি হাঁটতে পারি না, এই জন্য আমি বেহুশ হয়ে রাস্তার পাশে বসে আছি। আলী রে তুমি হলো নবীর সাহাবী, তুমি কি পারো না, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? হযরত আলী প্রায় বাদান আপনার 1 মাসের মতো বাড়িতে যায় না, সফর থেকে বাড়িতে রওনা করছে। আলী মনে মনে চিন্তা করতেছে এই লোকটা অনাহারে আছে। এবার বলে ফকির আমি তোমাকে দাওয়াত দিলাম, আমার সাথে চলো, আমি তোমাকে 1 ওয়াক্ত পেট ভরে খাবার দিব। সুবহানাল্লাহ কান। ফকির বলে আলী আমি হাঁটতে পারি না, হাঁটার মতো শক্তি নাই, যদি তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও আমি তোমার বাড়ি যাব। একটা ফকির যদি বলে, আপনি যদি বলেন যে আমি তোমাকে 1 ওয়াক্ত খাবার খাওয়াবো, ফকির যদি আমাকে কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে, আপনি কি নিয়ে যাবেন? কথা কয় না। আলী বিরাট বড় পালোয়ান, সেই আলীকে বলতেছে আমাকে কাঁধে নাও। এবার আলী এই ফকিরকে কাঁধে করিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে বাদান আপনার খানকা করে বসবেন। এখন বসার মতো কোনো জায়গা নাই, বসার মতো কোনো বাদান পাত্র নাই। আলীর যে পাগড়ি ছিলেন, রুমাল ছিলেন, এই রুমালটা হযরত আলী পাইরিয়া দিয়া ফকিরকে ডেকে বলে বাবা আপনি এই জায়গা বসুন, আমি একটু বাড়ির মধ্যে থেকে আসি, দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আপনার আলী দরজার কাছে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। এ বিবি ফাতেমা একটা ডাক দিছে, মা ফাতেমা। আলীর কথা শুনে দৌড়ে আসতে উপর হাবাদান পড়ে গেছে। তারপরে আলী দিশা পাইছে ফাতেমা ভিতর থেকে মনে হয় পড়ে গেছে। আলী যে কোনো কায়দায় বাদান দরজা খুলে যা দেখে মা ফাতেমা কায়থা বাদান পড়ে গেছে। এবার আলী যাইয়া ফাতেমাকে ডেকে ডেকে বলতেছে বিবি কি হয়েছে? বলে স্বামী রে আজ 7 দিন পর্যন্ত কোনো পানাহার করি না, আপনি যখন ডাক দিছেন আমি আপনার ডাকটা শুনছি, আমি চিন্তা করছি আমার স্বামী আমাকে ডাক দিছে, আমি দরজা খোলবার জন্য আসছি, কিন্তু মাথায় চক্কর দিয়ে আমি পড়ে গেছি, এখন আমার হুঁশ নাই। আলী হযরত ফাতেমাকে ধরিয়া নিয়ে ঘরের মধ্যে বসাইয়া মাথায় পানি ডাললেন। এরপরে বিবি যখন সুস্থ হলেন, একটু পানি পান করালেন, সুস্থ হলেন। আপনার বাতের ক্ষুধা যদি লাগে পানি খাইলে কি বাদান বাতের ক্ষুধা দূর হয়? শোনেন, ইদানিং কিন্তু আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমেন আর যাই করেন হিসাব করে জমবেন, কয়েকদিন পরে মারা যাবেন। আর বাদশাহ ভাই বলবেন যে সিরাজগঞ্জ থেকে বাদশাহ আনসারি কানছিলেন, বেচারা জালসা যা লোক জুমছিল আর লোকটা মারা গেল। এই দোষ কিন্তু বাদশাহের মাথায় চাপাইতে পারবেন না, আমার গায়ে চাপাইতে পারবেন না। জমেন আর যা করেন হিসেব নিকেশ করে জমেন। এখন বড় বড় চোখ করে তাকাইছি কে? বাঙালিয়া মরিবের চায় না।
আচ্ছা, আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? হাত তুলে দেখেন তো খারাপ লাগে কার? না না, মন টন খুব ভালো আছে। মার হবা একটু জোরে কর, জোরে কর, নারাত তাকবীর। কি জানে বলতেছিলাম? ফাতেমা কাছে আলী যা বলে, বিবি ফাতেমা তুমি কি খাবার, তোমার ঘরে কি খাবার আছে? আমার বাড়িতে আমি একটা মেহমান নিয়ে আসছি। মা ফাতেমা ডেকে বলে, স্বামী রে, 7 দিন ধরে আমি অনাহারে, আজ 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ছোট্ট বেটা হাসান হোসেন খাবারের জন্য কান্দে গণ্য। স্বামী আপনি যে মেহমান আসছেন, আমার ছেলেরাই 3 দিন পর্যন্ত খাবার খায় না। আলী চিন্তা করি, আল্লাহ আজ 3 দিন ধরে আমার 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, আমার ছেলেরা 3 দিন পর্যন্ত খাবার খায় না, 7 দিন পর্যন্ত আমার বিবি অনাহারে রয়ে গেছে। ও মাওলা, আমার বাড়ি একটা মেহমান নিয়ে আসি, আল্লাহ ঘরে যদি খাবার না থাকে, মেহমানকে কি দিয়ে আমি আপ্যায়ন করব? চিল্লাইয়া কন মারহাবা। সাহায্য চাইছে কার কাছে? আরো জোরে। হযরত আলী বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সকল প্রকারের সাহায্য তুমি আমারে করো। আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য করে। সুবহানাল্লাহ বললেন না? এ বাজার, হযরত আলী আর মা ফাতেমার মধ্যে এত সুন্দর মহব্বত ছিল। আপনার হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে ফাতেমার ঘরে দরজার পাশে এসে যদি নক করতো, দাঁড়াইতো, আলী রাত 12টার সময় এসে দেখে মা ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, আমার বিবির ঘরের মধ্যে থেকে কিসের শব্দ শোনা যায়? হযরত আলী ফাতেমার ঘরে দরজায় যাবাদান নক করছে। ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের যে ঘরে ফাতেমা আছে, হ্যাঁ, বোয়ালমারির বাজারে যাবেন, রাত 12টার সময় আসবেন, আসে আমাদের ফাতেমার ঘরে দরজার পাশে এসে নক করবেন। ফাতেমা, কোনো শব্দ নাই। ও ফাতেমা, কোনো আওয়াজ নাই। ও ফাতেমা, 3বার ফাতেমা কয়, বাপরে ফাতেমার উত্তর। এরকম ফাতেমা আছে না নাই? জরকান আছে না নাই? আলী বললেন, গভীর রাত, গভীর রজনীতে আমি আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইলাম, আমি গুনগুন শব্দ শুনলাম। হযরত আলী বললেন, আমি একটা ডাক দিলাম, অমনি ফাতেমা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ কোন? দরজা খুলে দিলে, আর আলীর চোখের সাথে যখন ফাতেমার চোখ লেগে গেল, অমনি আলী সালাম দিবে, তার আগে মা ফাতেমা আলীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী, আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে বলুন, জোরে কোন? বিবি তো দিলই না। আপনারা কি সালাম দেন? जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुईते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी की जोर कौन ठीक आज के आखिरे मनाजात करिया বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাইতেছ না আচ্ছা অজগবি সালাম দিলে হাসবে না কথা কয় না হাসবে না এদিন সালাম দেন আমাদের বউরা আমরা বউ করে সালাম দেয় না বউ আমার সালাম দেয় না এইজন্য আমাদের বউ আমাদের সালাম দেয় না বউ খালি সালাম দেয় বিয়ে কথা কয় না বিয়ে দেয় বিয়ে নে কর বিয়ে দেয় বিয়ে নে যেখানে সালাম দেওয়ার কথা সেই জায়গায় সালাম নাই সালাম হলো কোন জায়গা সালাম
সালাম দেবে মাকে, সালাম দেবে বাবাকে, সালাম দেবে মুরব্বীকে, সালাম দেবে বেটাকে, বেটা দিবে মাকে। তা না দিয়ে কাউরে সালাম দেয় না, খালি মহিলা বলে পুরুষ সালাম দেয়, পুরুষ দেখলে মহিলাকে সালাম দেয়। আছে না নাই? ভালো বাষ্পের যদি চাও। হযরত আলী সালাম যখন হয়ে গেলেন, আলী বললে বিবি রে, রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, এসে দেখি ঘরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ শুনলাম। রে বিবি, কার সাথে তুমি গল্প করলে, আলাপ করলে? মা ফাতেমা বলে, স্বামী আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসেন না, এতক্ষণ পর্যন্ত অনর্থভাবে আমি বিছানায় ঘুম দিতে যাই না, আমি ঘুমাতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, মাওলার সাথে গল্প করি। আর বোয়ালমারি বাজার থেকে, ফরিদপুর জেলার বাজার থেকে আমাদের ফাতেমার ঘরের দরজার পাশে যদি রাত 12টার সময় আসা যায়, যদি গুনগুন শব্দ শোনা যায়, মনের মধ্যে ভয় ঢোকে। যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে কথা কয় না? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, কথা কয় না? এই যে টাচ মোবাইল, উপকার যতটুকু করছে অপকার তার চাইতে বেশি হয়েছে। এই যে ছোট ছোট যুবকের হাতে মোবাইল উঠছে, রিং দিলেই খালি ওয়েটিং থাকে, কথা কন? তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও ডার্লিং, কার সাথে করতে আসো তুমি ফিল্ডিং, কথা কয় না? তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও ডার্লিং, কার সাথে করতে আসো তুমি ফিল্ডিং। তার সাথে দেখা হলে বলে, আপাই ফোন করিয়াছে, আপার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ঠিক যেরকম কথা কি অবাস্তব বলতেছি? হায় হায়, দেশটা জাহান্নামের দিকে চলে গেছে।